আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। অনেকেই তাফসির মাহফিলে বা ওয়াজে শুনে থাকবেন হযরত খিজির আলাইহিস সালাম নাকি এখনো জীবিত আছেন। তিনি নাকি আবে হায়াত বা অমরত্বের পানি পান করেছেন এবং কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবেন। কিন্তু এই কথাটি কি আসলেও সত্য, নাকি এটি কোরআন এবং সহিহ হাদিসের সাথে সরাসরি সাংঘর্ষিক? আজকের ভিডিওতে আমরা কোরআন, সহিহ হাদিস এবং বিখ্যাত মুফাসসিরদের তাফসির থেকে এর সঠিক ও সত্য জবাব জেনে নেব। আশা করি শেষ পর্যন্ত সাথেই থাকবেন। তাহলে আসুন এক নম্বর মূল বিষয়টা আজকের কোরআনের স্পষ্ট ঘোষণাটা শুনুন। কোরআনের যেই আয়াতটি আল্লাহ দিয়েছেন সেই আয়াতটি একটু মনোযোগ সহকারে দেখুন। কুরআনুল কারিমে আল্লাহ তাআলা মানব জাতির জন্য একটা সুনির্দিষ্ট নিয়ম ঘোষণা করেছেন, একটা সুনির্দিষ্ট একটা নিয়ম আল্লাহ দিয়েছেন। তা হলো কোনো মানুষই পৃথিবীতে অমর বা চিরস্থায়ী নয়। সূরা আল আম্বিয়ার 21 নম্বর সূরা কিন্তু 34 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা জাআলনা লিবাশারিন মিন ক্বাবলিকাল খুলদ। আপনার পূর্বেও কোনো মানুষকে আমি অনন্ত জীবন দান করিনি। কি বুঝলেন? সূরা আম্বিয়ার এই 34 নম্বর আয়াতে কাউকে আল্লাহ অমরত্ব দেননি। নবীজিকে বলতেছেন আপনার পূর্বে কাউকে আমি চিরস্থায়ী জীবন দেই নাই। এছাড়াও সূরা আল ইমরানের 185 নম্বর আয়াতে বলা হয়েছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সূরা আল ইমরান 3 নম্বর সূরা আয়াত 185। এই আয়াতটি অনেক জায়গায় পাবেন, সূরা আম্বিয়ায় এবং সূরা আনকাবুতেও আছে। এর ব্যাখ্যা কি? খিজির আলাইহিস সালাম নিঃসন্দেহে একজন মানুষ এবং আল্লাহর নবী বা বান্দা ছিলেন। যদি তাকে এখনো জীবিত মানা হয় তবে কোরআনের এই সার্বজনীন আয়াতের সরাসরি বিরোধিতা করা হয়। কারণ আল্লাহ কাউকে তো অমরত্ব দেননি, চিরজীবন বেঁচে থাকার ক্ষমতা দেননি। এবার আসুন 2 নম্বর মূল বিষয়, সহিহ হাদিসের প্রমাণটা নেন। দ্বিতীয়ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ ভাগের একটা বিখ্যাত হাদিস থেকে এই বিষয়টি পুরোপুরি পরিষ্কার হয়ে যায়। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের শেষ ভাগে একদিন এশার সালাত শেষে দাঁড়িয়ে বললেন, তোমরা কি আজকের এই রাতটি দেখেছো? আজকের রাতে পৃথিবীর বুকে জীবিত থাকা মানুষদের মধ্য থেকে 100 বছর পর আর কেউ বেঁচে থাকবে না। রেফারেন্সটা শুনুন, সহিহ বুখারী হাদিস নম্বর 116, সহিহ মুসলিম হাদিস নম্বর 2537। ব্যাখ্যা কি শুনুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই স্পষ্ট কথার পর আর কোনো সন্দেহ থাকে না। খিজির আলাইহিস সালাম যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে জীবিতও থাকতেন তবে এই ঘোষণার 100 বছরের মধ্যেই তার স্বাভাবিক মৃত্যু ঘটে যাওয়ার কথা। বুঝছেন তো নাকি? এবার আসুন 3 নম্বর মূল বিষয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে অন্য কোন নবীও যদি বেঁচে থাকেন তাহলেও তার উপর ঈমান আনা ফরজ, মানে নবীর উপর ঈমান আনা ফরজ, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কসম, যদি মুসা আলাইহিস সালামও আজকে জীবিত থাকতেন তবে আমার অনুসরণ করা ছাড়া তার কোনো উপায় থাকতো না। রেফারেন্স চান? আসেন, মুসনাদে আহমদ হাদিস নাম্বার 15156, সুনানে বাইহাকি খুলে মিলিয়ে দেখুন। খিজির আলাইহিস সালাম যদি জীবিত থাকতেন তবে তার উপর ফরজ ছিল আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে ইসলাম গ্রহণ করা।
তার পেছনে সালাত আদায় করা এবং জিহাদে অংশ নেওয়া। কিন্তু কোন সহিহ বর্ণনায় এমন কোন প্রমাণ পাওয়াই তো যায় না। 4 নম্বর মূল বিষয় আসুন, কি আবে হায়াত কাহিনীর সত্যতা। এখন প্রশ্ন আসতে পারে যে আবে হায়াত বা অমরত্বের পানির কথা বলা হয় তার সত্যতা কতটুকু? মুহাদ্দিসগণের সর্বসম্মত মতামত তা হলো খিজির আলাইহিস সালাম আবে হায়াত পান করে অমর হয়েছেন এই সংক্রান্ত যত গল্প বা যত বর্ণনা প্রচলিত আছে তার সবগুলোই ভিত্তিহীন, বানোয়াট এবং ইসরায়েলি রেওয়ায়াত, অর্থাৎ বনি ইসরায়েল থেকে আসা গল্প কাহিনী। ইসলামী শরীয়তের সহি কোন সূত্রে এর কোনো অস্তিত্বই নাই। বিখ্যাত তাফসীর কারক আর মুহাদ্দিসদের সিদ্ধান্তগুলো এবার এক এক করে শুনুন। ইসলামের সেরা সেরা মুহাদ্দিস ও তাফসীর কারকগণ খিজির আলাইহিস সালামের মৃত্যুর বিষয়ে কি বলেছেন তা এক নজরে দেখে নেওয়া যাক। নড়ে চড়ে বসে মনোযোগ দিয়ে শুনুন। ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহির মত, খিজির আলাইহিস সালামের জীবিত থাকা সংক্রান্ত যত হাদিস বর্ণিত হয়েছে তার সবগুলোই মিথ্যা ও বানোয়াট। গ্রন্থ কোথায়? আল মানারুল মুনিফ, পৃষ্ঠা 66 মিলিয়ে নেন। হাফেজ ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহির মত, তার বিখ্যাত তাফসিরে ইবনে কাসির এবং ইতিহাস গ্রন্থ আল বেদায়া ওয়ান নেহায়াতে প্রমাণ করেছেন যে খিজির আলাইহিস সালাম অনেক আগেই ইন্তেকাল করেছেন। এবার আসুন ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির মত, তাকে যখন খিজির আলাইহিস সালামের জীবনের ব্যাপারে জিজ্ঞেস করা হয় তিনি কোরআনের সূরা আম্বিয়া 21 নম্বর সূরা আম্বিয়ার 34 নম্বর আয়াত তেলাওয়াত করে জানিয়ে দেন যে তিনি মৃত্যুবরণ করেছেন। মনোযোগ দিয়ে শুনেছেন তো? এবার নিজের আকল খাটান, আকীদা ঠিক করেন। তাহলে অতএব সংক্ষিপ্ত কথা হলো, যারা বলেন খিজির আলাইহি ওয়াসাল্লাম এখনো জীবিত আছেন বা আবে হায়াতের পানি পান করেছেন তাদের তথ্যটি কোরআন ও সহিহ হাদিসের দলিলের সাথে তো মিলে না। সত্য কথা হলো সাধারণ মানুষের মতোই তিনি বহু আগে স্বাভাবিক মৃত্যুবরণ করেছেন। ইসলামের যে কোনো বিষয়ে আমরা ভিত্তিহীন গল্পের উপর ভিত্তি করে নয়, বরং কোরআন ও সহিহ হাদিসের সুনির্দিষ্ট প্রমাণের আলোকে গ্রহণ করব। এই ভিডিওটি যদি তথ্যবহুল মনে হয় তবে শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দিন। আপনার কোনো প্রশ্ন বা মতামত থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।